4 বছর আগে বহুল আলোচিত সেই ঘটনাকে ঘিরে আবারও মুখ খুললেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের এক অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যের উপর সামাজিক মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসে নিজের গ্রেফতার, রিমান্ড ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরেন চিত্রনায়িকা পরীমনি। পরীমনির দাবি, 2021 সালে 4 আগস্ট বনানীর বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর পরে তাকে অন্যায়ভাবে ও বেআইনিভাবে গ্রেফতার করা হয়। এরপর মিথ্যা ও বানোয়াট মামলার গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। তার ভাষ্য, সেই সময়ের অভিজ্ঞতা তার জীবন, সম্মান, কর্মজীবন এবং মানসিক শান্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। স্ট্যাটাসে পরীমনি লেখেন, সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না। সময়ের ব্যবধান হলেও সত্য একদিন প্রকাশ পায়। তিনি জানান, প্রতিশোধ নয়, তিনি সত্য, ন্যায় বিচার ও মানবিকতার পক্ষে দাঁড়াতে চান। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষের এমন ঘটনার শিকার না হন এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বজায় রাখতে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পরীমনি আরো বলেন, আদালত যদি তাকে অব্যাহতি দেনও তবুও হারিয়ে যাওয়া সময়, সম্মান এবং মানসিক ক্ষত আর কখনো ফিরে আসবে না। কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক ও অসংখ্য ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, অতীতের বেদনা নয়, নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকের ভালোবাসা নিয়েই নতুন করে এগিয়ে যেতে চান। সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, আমি যেন আরো ভালো কাজের মাধ্যমে আপনাদের প্রতিদান দিতে পারি। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।